আসুন আজকে আমরা জানি নীল কি, নীল বিদ্রোহ কেন হয়েছিল, কিভাবে নীলকরদের হাত থেকে কৃষকেরা জুলুম অত্যাচার থেকে রক্ষা পেয়েছিল, মুক্তি লাভ করেছিল, সে সম্পর্কে কিছুটা জানি। নীল নীল হচ্ছে গুল্ম জাতীয় এক প্রকারের উদ্ভিদ। এটির স্থানীয় নাম কালোকেশী, নীল পুষ্প, রঞ্জনী ইত্যাদি। এই উদ্ভিদ থেকে প্রাকৃতিক নীল রং উৎপাদন করা হয়। নীল রং, আসুন আমরা সংক্ষেপে জানি নীল রং কিভাবে তৈরি করা হয়। গাছ প্রথমে কেটে বড় কড়াইতে বা চৌবাচ্চা জলের মধ্যে একদিন ভিজিয়ে রাখলে তা থেকে সবুজ রঙের নির্যাস বের হয়। এরপর এই নির্যাস নতুন পাত্রে ঢেলে এই দ্রবণকে কাঠি দিয়ে অনেকক্ষণ নাড়তে হয়, যাতে নীল বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে। এর ফলে অদ্রবণীয় নীলের তলানি নিচে জমা হয় এবং পরে তা পৃথক করে শুকিয়ে টুকরো টুকরো করে কাটা হয়। এভাবেই নীল তৈরি হয়। নীল চাষ, এবার আমরা জানি নীল কিভাবে চাষ করা হয় বা নীল চাষ কি। ভারতবর্ষের ইতিহাসে এক কলঙ্কিত অর্থনৈতিক ও ক্লেশময় চিহ্ন হয়ে আছে নীল চাষের ইতিহাস। ব্রিটিশ ভারতের ইংরেজদের সর্বাধিক লাভজনক পণ্যের তালিকায় নীল ছিল অন্যতম। নীল চাষ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চাবুক, অসহায় কৃষকের চোখের জল, আহাজারি ও ক্ষুধার হিংস্র থাবা। এখনো বাংলাদেশ, ভারতের বিভিন্ন স্থানে তৎকালীন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অনেক নীলকুঠি। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন অনেকে প্রতিবাদ করেছিলেন। তার মধ্যে দীনবন্ধু মিত্র ছিলেন অন্যতম। তিনি নীলদর্পণ নাটক রচনা করেন, যা নীল চাষীদের উপর অত্যাচারের চিত্র তুলে ধরেছিলেন। এবার আসুন জানি নীল বিদ্রোহ কি বা নীল বিদ্রোহ কেন হয়েছিল। নীলকররা কৃষকদের উৎকৃষ্ট জমিতে নীল চাষ করতে বাধ্য করত। নীল বিদ্রোহ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং নীলকরদের শোষণের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন। চুক্তিপত্রের শর্ত অনুযায়ী আর কোনো ফসলের চাষ করতে পারত না তারা। চুক্তিমতো কাজ না করলে, নীল চাষে অস্বীকৃতি জানালে শুরু হতো অত্যাচার। ঘরবাড়ি জ্বালিয়ে দিত চাষিদের নীলকরদের লাঠিয়ালরা। জোয়ান পুরুষদের ধরে নীলকুঠির অন্ধকার ঘরে মাসের পর মাস আটকে রেখে পাশবিক অত্যাচার চালাতো। অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় নীল চাষের বিরুদ্ধে চাষিরা ঐক্যবদ্ধ হতে শুরু করলো এবং চারিদিক বিদ্রোহের সূত্রপাত ঘটল। ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করে, যা নীল চাষীদের অভিযোগের সত্যতা প্রমাণ করে এবং 1862 সালে একটা আইন পাশ করে এবং নীল বিদ্রোহের অবসান ঘটায়। কৃষকেরা অত্যাচার শোষণ থেকে মুক্তি লাভ করে। নীল বিদ্রোহের কাছে হেরে যায় নীলকরেরা। এভাবে শুরু হয় কৃষকদের জয়। তখন থেকে কৃষকেরা তাদের জমিতে অন্যান্য ফসল ফলাতে থাকে এবং জমির উর্বরতা বাড়ার সাথে সাথে তাদের দুমুঠো খাবারের জন্য তারা তাদের জমিতে তাদের পছন্দ মতো ফসল ফলায়।